শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই দীপিকা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এইদিকে সকাল সকাল উঠে বাড়ির কাজকর্ম সেরে এই যে আমি চা বানিয়ে নিয়েছি। তো এই যে 2 কাপ চা নিয়েছি মা আর আমার জন্য, আর তোমাদের দাদাভাই চিনি ছাড়া চা খান এই কাপটা। তো যাই, এখন তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই। আর হচ্ছে স্লাইস নিয়ে এসেছি তো কালকে, তো ওই স্লাইস দিয়ে চা খাচ্ছি। আর আমি তখন মগে নিয়েছি, কারণ কী বলো তো, এই যে আমরা 2 কাপ চা নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য চিনি ছাড়া চা বানিয়েছি। আর এইদিকে রাশিও নাকি চা খাবে, তো রাশিকে এই যে কাপের মধ্যে দিয়ে আমি এই যে মগের মধ্যে ঢেলে নিলাম। আর রাস খাবে না, রাস দুধ মুড়ি খেয়েছে, রাশিও খেয়েছে দুধ মুড়ি, তবুও নাকি ও খাবে। তো রাশি কেন খায় বলো তো, ও চা বানায় মাঝে সাঝে, আর ও খায় বলে ওর একটু নেশা আছে, তাই না? আর রাজের কিন্তু আগের থেকে, ছোটোবেলা থেকে ও কিন্তু চা আগে একদম খেত না। তো যাই হোক, চা না খাওয়াটাই কিন্তু সব থেকে ভালো। তো এইদিকে আমি চা খেয়ে নিচ্ছি, আর ওরা ওইদিকে বই ধরে বসে পড়েছে। তো চা খেয়ে দিয়ে তারপর আবার কি রান্না বান্না করবো না কি খাবো, তো সেটার ব্যবস্থা করতে হবে। তাড়াতাড়ি করে খেয়ে নেই। দেখো বাচ্চাটা কত কাছে এসেছে। দেখো বাচ্চাটা, এই যে একটা বাচ্চা বাইরে যাচ্ছে, এই দেখো দেখো। আর ঢোলে একটা আছে ওই যে পিছনে, ও ঘরে ঢুকছে। তো এইদিকে দেখো আমি এই যে শাক তুলে নিয়ে আসলাম, আর মা আর দিদি এইদিকে এই যে ভুট্টা চলছে। তো কি বলো তো, এইদিকে ধান একটু করে নাড়াচাড়া করে দিচ্ছে, আর এইদিকে ভুট্টার কাজগুলো করে নিচ্ছে। তো কতগুলো ভুট্টা এখনও বাকি আছে, তো সেই জন্য এইদিকে করছে। আমি এইদিকে শাক নিয়ে আসলাম, এখন শাকগুলো বেছে নিব। তো সব হয়ে মিশল শাক, আর এইগুলো সব মিশল শাক কিন্তু খেতে খুব ভালো লাগে, তাই না? তো আমরা গ্রামে বলে এগুলো শাক কিন্তু মিশল করে খেতে পারি, কিন্তু যারা শহরে আছে, এই যে দিদি ওরা আছে, ওরা কিনা শাকই খায়। আর এইদিকে 12 ভাজা বানিয়ে নিয়ে আসলাম, তো এখন সবাই খাবে। আর দিদি হাসছে কি বলো, কেন বলো তো, এই যে দিদির না, এই যে 12 ভাজার মধ্যে মানে মিশলগুলোর মধ্যে একটা ভুট্টার বিচি ছিল, সেই জন্য হাসছে। এই যে এই যে আমার, এখন আমি খাই, এখন আমি খাই, দেখি কেমন লাগে। কোলার না দেখা, হ্যাঁ করো। বাড়িতেই সবাই মিলে ঝালবুট খাচ্ছি। বাড়িতে বানাইছি বল? বাড়িতে বানিয়েছি, সবাই খাচ্ছে। কেমন হয়েছে? খুব সুন্দর, খুব সুন্দর। ঠামাকে বলো তো কেমন লাগে। ঠাম্মা কেমন হয়েছে? কেমন হয়েছে ঠাম্মা? কেমন হয়েছে ঠাম্মা? বাবা বাবা, ঝালপুট কেমন হয়েছে? ভালো হয়েছে? এই হ্যাঁ ভালো ঝাল। এই দেখো এইদিকে মাসি রান্না করছে মাছের ঝোল, মাছের ঝোল রান্না করছে। কত সুন্দর সেন্ট করেছে। এদিকে মাছের ঝোল হয়ে গেছে। হাতে মেহেন্দি দিয়েছি। আমি পকোড়াটা টেস্ট করবো, দেখি কেমন হয়েছে। এরকম গরম, দারুণ হয়েছে, দারুণ হয়েছে মাসি। সব ঠিক আছে। হ্যাঁ ক্যামেরা অফ করি, আবার সব ঠিক আছে না, পাটিতে দে।
তো এইদিকে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দিদি আর আমি বসেছি খেতে। তো এইদিকে মাছের ঝোল, বড়া ভাজা, শাক আর হচ্ছে তিতে করলা ভাজা। তো যাই হোক তাড়াতাড়ি করে খেয়ে নেই। আর এদিকে আছে গন্ধরাজ লেবু, আমার আর দিদির মানে সব থেকে প্রিয় হচ্ছে গন্ধরাজ লেবু। যদি গন্ধরাজ লেবু হয় তাহলে আর কিচ্ছু লাগে না, মানে মানে কিচ্ছু লাগে না, মানে মাছ মাংস না হলেও চলবে। মানে এত সুন্দর লাগে এই গন্ধরাজ লেবুটা, না খুব ভালো লাগে। আর আমি আবার কি করি, যদি আবার গন্ধরাজ লেবু না থাকে তো আমাদের গন্ধরাজ লেবুর আর কি পাতা আছে, গাছ আছে আর কি, পাতা নিয়ে এসে এই যে মাছের ঝোলে হোক, আর মানে বিশেষ করে কচুর পাতা যদি রান্না করি, কচু শাক দিলে খুব ভালো লাগে সত্যি। তোমরা ওই রকম করে রান্না করতে পারো যদি গন্ধরাজ লেবু না থাকে আর কি। তো এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপরে এইদিকে লেগে পড়েছি এই যে প্লাস্টিকগুলো ভাঁজ করতে। তো ধান তোলা তো আগেই হয়ে গেছে, তারপরে এইদিকে খাওয়া দাওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া করে এইদিকে এই যে প্লাস্টিকগুলো ভাঁজ করে নিচ্ছি। তো একটা না দু তিনটে আর কি প্লাস্টিক আছে, তো ওইগুলো তাড়াতাড়ি করে এই যে ভাঁজ করে নিচ্ছি দিদি আর আমি। একা একা কিন্তু ভাঁজ করা যায়, কিন্তু সময় লাগে অনেক। তো সেই জন্য এইদিকে একটা প্লাস্টিক এই যে ভাঁজ করে রেখে দেওয়া হয়েছে, কালো প্লাস্টিকটা, আর এই যে নীলটাও ভাঁজ করা হলো। তো এখন এই প্লাস্টিকটা এটা হচ্ছে দিদিদের। তো ওরা এইদিকে কীর্তন করে, মানে কীর্তন যখন ওদের বাড়িতে হয় এটা উপরে টেনে দেয়, তার মধ্যে ওরাও এখন ধান আবাদ করে আর কি। তো সেই জন্য ওদেরকেও লাগে, তো সেই জন্য ওরা নিয়ে এসেছে। কালকে দিদি এটা নিয়ে এসেছে যে লাগবে প্লাস্টিক। তো আমাদের তো হচ্ছে তিনটে প্লাস্টিক, ওরা একটা নিয়ে, দিদি একটা নিয়ে এসেছে, এখন চারটা। তো যাই হোক এইদিকে ধান ঢাকাতে হয়, মানে যদি আবার হট করে বৃষ্টি আসে তো এগুলো তো ঢেকে রাখতে হবে ধানগুলো, ঘরে যদি তুলতে না পারি, তাই না? তো যাই হোক এখন এগুলো বাড়ি নিয়ে যাই। বন্ধুরা এইদিকে সন্ধ্যা সন্ধ্যা আজকে মার নাম ভিতরে বাড়ি যাবো। তো সন্ধ্যা পার হয়ে গেছে, সন্ধ্যা প্রদীপ রাশি দিয়ে আসলো আর কি। আর আমি দুটো এইদিকে শর্ট বানাইলাম, রাশি দেয়নি তো কে দিচ্ছে? আর দিদি এদিকে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে। তো এইদিকে দেখো বাবা আমাদের বাড়ির পাশ দিয়ে আর কি মামার বাড়ি গেছে, তো লেচু নিয়ে। তো দেখো আমাদের জন্য এইদিকে লেচু, তারপরে হচ্ছে এই যে আম, তারপরে হচ্ছে আর কি জানো পান, পান এগুলো দিয়ে গেছে। দেখো কত সুন্দর আমাদের বাড়ির গাছের লেচু। তো একদিন গেছিলাম তখন তো কাঁচা ছিল, তো এখন দেখো কত সুন্দর পাকা, কত সুন্দর লাগে। নিজের গাছের লেচু খেতে দারুণ লাগে কিন্তু, তাই না? আর এইদিকে দিদিকে দেখো এই যে লিচু খাচ্ছে, এখন ও বাড়িতে যাবে, পাশে বাড়ি তো। তো আবার কালকে কিন্তু আসবে। তো বলছিলাম যে আজকে রাত্রিটা থাকো, কালকে একদম যাবে, কিন্তু থাকছে না, কি করি এখন ধরে না সারাই নে। তো এইদিকে দেখো এই যে রাশি আম কাটছে, সবাই মিলে এখন আম খাবো। কেমন আছে আমটা? ঠিক আছে থাক না, পড়ুক না। কেমন টেস্ট? খুব টেস্টি। আমি এখনো খাই নাই। খুব মিষ্টি। এই যে মার জন্য দেখো কত সুন্দর করে রাশি আমার জন্য কেটে রেখেছে, দেখাই যায় না ভালো করে। এই যে দেখো কত সুন্দর করে কেটেছে, বাহ। না 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 তুমি নিচো মা? না হ্যাঁ নাও নাও বাবা, নাও ওইটাও নাও। আরো লাগবে রাস? হ্যাঁ ওইটা খা। শুয়ে শুয়ে খায় তো মানে কি করবে, কত ভিডিও দিলে তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন। তো কালকে সেরকম ভিডিও করা হয়নি, তো সেজন্য আজকে এই যে শুরু করলাম, সকাল সকাল আজকে শুরু করলাম। তো কাজের চাপের জন্য মানে এটা ওটা করতে করতে মানে ভিডিও অন করতেই আর পারি না। তো যাই হোক তোমরা আজকের ব্লগটা এই যে দেখতে দেখো, আশা করি খুব ভালো লাগবে। সকাল সকাল উঠে আমি, তো ঠিক আছে আমি এখন ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তারপর এইদিকে বাড়ি ঘরে সমস্ত কাজ কিন্তু এখনও পরে রয়েছে। এইদিকে বাগান বাড়িতে এসেছি, তো বাড়িতে গিয়ে এগুলো সমস্ত কাজকর্মগুলো করে নেব। আর এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, কিন্তু আজকে বেলাও সেরকম হয়নি, তবুও কিন্তু 5:45 বেজে গেছে। তো যাই তাড়াতাড়ি করে কাজগুলো কিন্তু করে নিতে হবে। আজকে মনে হয় রৌদ্র দিবে, তার মানে সবগুলো ধান বাইর করে দিতে হবে। আর আজকে যদি শুকোই ধানগুলো তাহলে কিন্তু হয়ে যাবে, আর শুকোতে হবে না। আর এদিকে খড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, খড়গুলো শুকোতে দেবে। তো ধান শুকোতে দেবো না খড় শুকোতে দেবো বলো? আর জায়গা তো নেই আমাদের, শুধু বাইরের দিকটাই শুধু আছে, আর রাস্তার মধ্যে কতটুকু আর ধরবে। তো আজকে ধান শুকিয়ে কালকের থেকে খড় শুকোতে হবে আবার। তো যাই হোক কালকে সেটা দেখা যাবে, তাই না? তো
তো যাই এখন তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে কাজগুলো করে যাই। আর এই দিকে দেখো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, জল পাচ্ছে। আর এই যে একটা পাতলা প্লাস্টিক দিয়ে এই যে ঢেকে রাখা হয়েছে, এটা হচ্ছে এই যে বিছন যে করেছিলাম আমরা, যে ধানগুলো কাটছি ওই ধানগুলো যে বিছন করেছিলাম, চারা করেছিলাম, তো ওই ধান ঢেকে রাখছিলাম এই যে প্লাস্টিকটা দিয়ে, ওইটা দিয়ে এগুলো ঢেকে রেখেছি কোনো রকম করে। আর এদিক সেদিক দেখো বাইরে হয়ে গেছে, এই যে বাইরে হয়ে আছে, তো এগুলো কিন্তু ভিজে যাচ্ছে, চারা বাইরে হচ্ছে। তো দেখি এগুলো একদিন রৌদ্র দিতে হবে, তারপর কিন্তু প্যাকেটে ভরে ভরে রেখে দিতে হবে। তো দেখি কী করা যায়, রৌদ্র কিন্তু সেরকম কদিন ধরে নেই, আকাশটা মেঘলা মেঘলা আর বৃষ্টি হয়। তো এইদিকে আমার রান্নাঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো এইদিকে দেখো আবর্জনাগুলো এখানে ফেলে রাখলাম, আর উঠোনটা ঝাড় দেবো, তারপরে একসঙ্গে সবগুলোই ফেলে দিব। তো যাই এখন আমি আমাদের ঘরটা ঝাড় দিয়ে নিই। তো এই যে ঘরগুলো ঝাড় দিয়ে আমি এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে, আর এখনও কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি। তো ভাবলাম যে না, আগে উঠানটা আমি ঝাড় দিয়ে নিই। আর রাত্রিবেলা এদিকে মানে বৃষ্টি হয়েছে, তো দেখো অত জল নেই। যদি শেষ রাত্রে আর কি বৃষ্টিটা হয় বা ভোরবেলা, তাহলে কিন্তু এই যে উঠানের মধ্যে একটু একটু আর কি জল থাকে। তো আগে এইদিকে বৃষ্টি হয়েছে, তো সেজন্য নেই। তো যাই হোক, ঝাড় দিতেও কিন্তু অনেক সুবিধা হচ্ছে আজকে, তেমনটা অসুবিধা হয় না। আর হাঁসগুলোকে ছেড়ে দিয়ে এসেছি, হাঁসগুলো দেখো প্যাক প্যাক করে শুধু বেড়াচ্ছে। তো যাক, আর হাঁসের বাচ্চাগুলোও আছে, হাঁসের বাচ্চাগুলোকে বাইরে যেতে দেই না। আর বাইরে যে গেলে পরে এইদিকে নেউল বিজি, তারপরে অনেক কিছুই আছে, বিড়ালও ধরে, কুত্তাও ধরে, তো সেজন্য বাইরে যেতে দেই না। আর এই দিকে দেখো ডালিম গাছটা, ডালিম এত হয়েছে একদম হেলে গেছে, দেখো মনে হয় মাটিতেই লেগে যাবে। তো এইদিকে উঠান ঘর ঝাড় দিয়ে তারপর আমি এই যে জামা কাপড়, বালিশের কভার, বিছানার চাদরটা ধুয়ে দিলাম। আর কদিন ধরেই মনে করো এই যে ধানের কাজ করতে করতে না কেমন যেন একটা লাগে। আর এমনিতেও মনে করো কাজকর্ম করে তারপর তো একটু বিছানায় যেতে হয়, তাই না? তো সেজন্য ভাবলাম যে না, একটু ধুয়েই দিই। তো সেজন্য একটু ধুয়ে দিলাম। তো এইদিকে তো যাই হোক, তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করে ধুয়ে দেই। আর আজকে আর মানে মশারি টশারি কিছু ধুই নেই, তো 2 দিন পরে এইগুলো ধুয়ে দেবো। আর এই যে টারটা না ছোট্ট একদম, মানে নিচু আর কি, তো সেজন্য দেখো একদম মাটিতে যদি এই যে ভালো করে সাইডে না দেই, তাহলে কিন্তু মাটিতে লেগে যাবে। তো কী করলাম, এইদিকে 3 ভাঁজ করে এই যে শাড়িটাকে দিয়ে দিলাম, 3 ভাঁজ না 4 ভাঁজ হবে, তাই না? 4 ভাঁজ করে এই যে দিয়ে দিচ্ছি। আর এই যে একটা হচ্ছে, ঘর ফেলতেও ইচ্ছে করে না আর ভাঙতেও ইচ্ছে করে না, এটা হচ্ছে খরগোশের ঘর। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এইদিকে আমি স্নান করে এই যে জামা কাপড় সমস্ত কিছু এইদিকে ধুয়ে দিয়েছি দেখো। আর এইদিকে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে এইদিকে জামা কাপড়গুলো শুকোতে দিলাম। আসলে এতক্ষণ দিইনি কেন বলো তো, এতক্ষণ বৃষ্টি পড়ছিল, তো সেজন্য দিইনি। তো এখন এইদিকে বৃষ্টিটা কমে গেল, এদিকে হাওয়া একটু উঠেছে, মৃদু মৃদু হাওয়া, খুব ভালো লাগছে। তো এইদিকে এই যে শুকোতে দিলাম। আর এইদিকে যে মানে টারটা ছিল, ওই যে বাঁশের টারটা, তো ওটা মানে সরিয়ে ফেলা হয়েছে, কারণ সেদিন এই যে ধানডাঙা গাড়ি এসেছে, তো সেই জন্য ওটার জন্য অসুবিধা হয়, তো সরানো হয়েছে। আর এখন এই যে শুধু এই যে এই তারটা মানে এটা কিসের তার জন্য বলে, এই তারটা আছে, এই তারের মধ্যে দিয়ে দিলাম। তো যাই, এইদিকে কাজ হয়ে গেল, এখন আমি রান্নাঘরে যাই, ভাতটা বসিয়ে দিচ্ছি। তো দেখি এইদিকে ভাতটা এখনও হয়নি, ভাতটা। আর এইদিকে দেখো কত সুন্দর হয়েছে, তাই না? গত বছর নিচে হয়েছিল, এবছর বেশি একটু নিচে হয়নি কিন্তু, আর এমনিতে আমও বেশি হয় নাই। আর এইদিকে দেখো ছোট্ট ডালিম হয়েছে, কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ডালিম হয়েছে, 4-5টা হয়েছে, ছোট্ট ছোটো 6টা ডালিম হয়েছে। আর এইদিকে তোমাদের দাদাভাই বাজারে চলে গেল, চা খাওয়া দাওয়া করে বাজারে চলে গেছে। তো বাজার থেকে আসবে, ওই আসার পথে এদিকে রাশি আর হচ্ছে দিদিকে নিয়ে আসবে। তো যদি রোদ্র উঠে তাহলে ধান এইদিকে বাইরে দিতে হবে। তো আজকে থেকে, যদি আজকে সারাদিন রোদ্র দেয়, তাহলে আজকে থেকে ধানের কাজ শেষ হয়ে যাবে। তারপরে আছে কী কাজ বলতো, এই যে খড়গুলো দেখা যাচ্ছে, এই যে খড়গুলো শুকোতে হবে, তাহলে গরুর হয়ে যাবে খাওয়াটা, বর্ষার খাওয়াটা আর কি হয়ে যাবে। তো চলো, আর মা এদিকে কী করছে, তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। আর চা আজকে কিন্তু আমি বানাইনি, মা বানিয়েছে। রাশি বাড়িতে নেই, রাশি থাকলে রাশি প্রতিদিন বানায়, তো রাশি বাড়িতে নেই, সেই জন্য মা বানিয়েছে।
মানে কেটে দেওয়া হয়েছে শুকনো করার জন্য। তো এখন এগুলো বাইর করে নিচ্ছে, কারণ ওই যে উপরের খোসাটা যদি থাকে মানে চোচাটা থাকে তো ভালোভাবে শুকায় না, তাই না? এর এমনিতে বেশি একটা রৌদ্র নেই, তো এইরকম করে বাইর করে দিলে তাড়াতাড়ি শুকাবে, তো সেজন্য এরকম করে দিচ্ছে। আর এই দিকে দেখো হাঁসের বাচ্চাগুলো কত সুন্দর করে আছে। তো এইদিকে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে এই যে চলে আসলাম রান্নাঘরে। তো ভাতটা বসিয়ে দিয়ে তারপর কিন্তু এগুলো জামা শুকোতে দিতে গিয়েছিলাম। তো এখন এসে দেখি ভাতটা এদিকে হয়ে গেছে। তো এখন আমি কাঁচা লঙ্কা পুড়ে নিব, তো এগুলো দিয়ে মাখা করব, সিদ্ধ ভাত করবো আর কি। বেলকে বললাম, বেল নাকি খাবে না, ওর ভালো নাম কিন্তু প্রদীপ, সবাই বেল বলে রাখি। কী রে, খাবি না? কি বিষয়, কী লাগবে? লাগবে না? কেমন হয়েছে আলু মাখাটা? কি যে বেড়ে ভাই দিয়ে বলে ঝাল হয় নাই, ঝাল হয়েছে না, ঝাল হয়েছে না? না বেশি হয়েছে। ঝাল কি বেশি হয়েছে না কম হয়েছে রে? কম বাবা। তো এইদিকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এই যে লেগে পড়েছি ধানের কাজে। তো এই যে উঠানের মধ্যে প্লাস্টিকটা বিছিয়ে দিয়েছি, তো এখানে এই যে বারান্দার ধানগুলো এনে রোদ্রে দিয়েছি। তো আর এই যে বেশি আজকে দিব না, তো আগেরগুলো তো কালকে যেগুলো দেওয়া হয়েছে ওইগুলো তো শুকিয়ে গেছে। আর এই যে এগুলো বারান্দার মধ্যে রেখে দিয়েছি, তো এগুলো কিন্তু ভালো শুকায়নি। আর যদি সিদ্ধ করতাম আর কি ধান, তাহলে কিন্তু এরকমই সিদ্ধ করলে ভালো হয়। তো কিন্তু করার কিছু নেই, এদিকে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো ধান যে সিদ্ধ করব, তো সেজন্য অনেক কিছু দরকার আছে, তো এগুলো নেই। কতগুলো শিল পাইলে? হ্যাঁ, কি কতগুলো শিল পেয়েছো? ও শিল পাইলে আবার কি রে? এইগুলোর মধ্যে এতগুলো শিল? হ্যাঁ, সবগুলো মিলে, সবগুলো মিলে এতগুলো শিল? এই যে দেখো আরো একটা নোংরা থাকে না, এগুলো ভালো করে। কতগুলো শিল পাইছে? কি শিল? পাথর। তো এইদিকে দেখো দিদি কতগুলো এই যে কারি পাতা নিয়ে এসেছে রাজের বাবা, এগুলো বেছে নিচ্ছে, আর আমি ওইদিকে এই যে মটরের পাথরগুলো ফেলছি। তো দেখো এদিকে ভুট্টা খেলাচ্ছে মাসি, মা, ঠাম্মা। দেখো 3জন ধরেছে, তাওগুলো ভুট্টা ছেলে দিচ্ছে। দেখো ভুট্টা দিচ্ছে। এরকম করে ভুট্টা খেলাবে। তো দেখো এখানে কে কে দিচ্ছে, এই যে দোবাজা, পেঁয়াজ আর চানা, আর এখানে কারি পাতা ভালো করে কারি পাতাটা তেল দিয়ে ভেজেছে। এই যে লঙ্কা, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা একটু চাঁটা চাঁটা হয়েছে। কারি পাতাটা ভালো করে দিই। বিট লবণ ওখানে প্যাকেটে ছিল না? দেখো তেল, তেলটা কেমন 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 লাগছে না? এই যখন পরিষ্কার শেষে এই যে বিট লবণ, ওই যখন বিট লবণ আমি দিই না, এই এতটুকু লাগবে না, বেশি দেবে। বিট লবণ একটু তেল দাও। তেল লাগবে না, পাতাগুলো আছে না, কারি পাতাগুলো, এইগুলো হবে। বল এদিকে যে বল, কি গরম লাগলো, এগুলো না গরম এখানে এখনই কড়াই থেকে দিল। এই দেখো দুধ চা। তো এইদিকে দেখো রাশি চা নিয়ে আসলো, তো আমি এইদিকে চা বানিয়ে দিলাম। দুধ অনেক যা, এই দেখো এদিকে মাসি চা খাচ্ছে। কেমন হয়েছে চিড়ে ভাজাটা? এই যে ঠাম্মা খাচ্ছে এদিকে।
আর এদিকে এতে বিশ্ব খাচ্ছে, এখন আমি খাবো। দুপুরবেলা ভুট্টা গেল আছে তো, তার টিফিন দিবে দিচ্ছে। তো এইদিকে দেখো, এই যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা দু বোন মিলে এই যে গল্প করছি আর ভাত খাচ্ছি। তো যাই হোক, এইদিকে খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে নিয়েছে, দিদি এখন বাড়িতে চলে যাবে। আর তাড়াতাড়ি যাচ্ছে, কারণ সৃষ্টি সোনার ওইদিকে শরীর খারাপ, ওর নাকি পেট ব্যথা, বমি, ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছে। তো সেজন্য দিদি এইদিকে তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছে। আর আজ এইদিকে বলছে রাশি আজকেও যাবে নাকি, তো আজকে রাশি যাবে না। তো যাক, বাড়িতে যেহেতু সৃষ্টির শরীর খারাপ। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আর আমি বেশি করে বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে।